ম্যাচ হাইলাইটস। 4.5 বছরেরও কিছু সময় পরে এই মাঠে বাংলাদেশ নেমেছিল প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে, এবং বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ, এবং সেই সুফলটা বাংলাদেশ পেয়েছিল যখন একটা কর্নার কিক থেকে গোল আদায় করে নিয়েছিল হামজা চৌধুরী। জামালের ওই কর্নার, এরপরে হামজার গোল। ক্যারিয়ারে হেডে খুব বেশি গোল হামজা করেননি, তবে তার প্রথম আন্তর্জাতিক গোল এই লাফিয়ে ওঠা হেডারে। ভুটান ভীতি ছড়াতে পারেনি একেবারেই। বক্সের বাইরে থেকে বেশ কিছু শট করেছিল তারা, তবে তার কোনো কিছুই ফল এনে দেয়নি তাদের। ফাহমিদুলের এই শটটা বরং চাপ বাড়িয়েছিল তাদের ওপরে। সেভ করে গেলসেন গোল হতে দেননি। এরপর ফাহমিদুলের ব্যাক ফ্লিক থেকে আরো কিছু সুযোগ বাংলাদেশ পাচ্ছিল। জামাল ভুঁইয়া গোল বঞ্চিত হয়েছেন বেশ কবার। সেন্টার ব্যাক দৃঢ়তায় তাজউদ্দিনের এই জায়গায় ভালো একটা সাপ্লাই ছিল, যদিও হেডটা ঠিকঠাক মতো কানেক্ট করা হয়নি ওই ক্ষেত্রে। ফার্স্ট হাফে হামজা চৌধুরী মাঠ ছেড়েছিলেন, এরপরে আর নামেননি। সেকেন্ড হাফে বাংলাদেশ ব্যবধানটা বাড়িয়েছিল ঠিকই। সোহেল রানা গোল করেছিলেন এই সেকেন্ড বল থেকে বটম কর্নারে, চমৎকার এক শটে। 2-0 বাংলাদেশ। যে গোল ছবির মতো সুন্দর। রাকিব কাটিয়ে গিয়েছিলেন গোলকিপারকে, কিন্তু এরপর ফিনিশিংটা আর খুঁজে পাননি। ফাহমিদুলের যাত্রাটা থেমেছে 60 মিনিটের আশপাশে গিয়ে। এরপরে বেশ কিছু বদলি ফুটবলার মাঠে নেমেছেন। বাংলাদেশের তৃতীয় গোলের খোঁজটা জারি রেখেছিল। তপুর ওই ওভারহেড কিক গোল হলে পরে সব গোলকেই ছাড়িয়ে যেত। ভুটানের কাছ থেকে আক্রমণের দেখা সেই অর্থে মেলেনি, আর বাংলাদেশও পারেনি পরের গোলটা খুঁজে নিতে। এই জায়গায় বাংলাদেশ লাকি, সেট পিস থেকে কাজে লাগাতে পারেনি ভুটানের ফুটবলার। একেবারে শেষে গিয়ে মিতুল মার্মাকে করতে হয়েছিল দুর্দান্ত এক সেভ, তাতে